সালামু আলাইকুম, আমি ডক্টর রকিব বিয়া। তো আজকে আমরা আলোচনা করব অ্যালপোর সিনড্রোম নিয়ে। তাহলে অ্যালপোর সিনড্রোমটা কি? এটা হচ্ছে একটা এক্স-লিঙ্ক ডমিন্যান্ট অ্যান্ড রিসেসিভ ডিসঅর্ডার। ওকে, অনেক সময় অনেকে বলে হচ্ছে ডমিন্যান্ট, অনেকে বলে হচ্ছে রিসেসিভ ডিসঅর্ডার। তাহলে এটা প্যাথোফিজিওলজি কি? এটা প্যাথোফিজিওলজি হচ্ছে একটা জিন আছে যেটা হচ্ছে COL4A5 জিন। এটা থাকে হচ্ছে এক্স ক্রোমোজোমে। কই থাকে? এক্স ক্রোমোজোমে। এই জিনটার কাজ হচ্ছে টাইপ 4 কোলাজেন তৈরি করা। তো এখানে কি হয়, অ্যালপোর সিনড্রোমে কি হয়, এই যে COL4A5 জিনটা এটা হচ্ছে কি হয়ে যায়, মিউটেশন হয়ে যায়। ফলে তারা কি করতে পারে না, টাইপ 4 কোলাজেনটা ঠিকমতো তৈরি করতে পারে না, অর্থাৎ টাইপ 4 কোলাজেনে কি হয়, ডিফেক্ট হয়। তো যেহেতু অ্যালপোর সিনড্রোমে কি হচ্ছে, ডিফেক্টিভ টাইপ 4 কোলাজেন তৈরি হচ্ছে, তাহলে এই টাইপ 4 কোলাজেনটা যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে কী হবে, প্রবলেম হবে। তাহলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, আমরা জানি টাইপ 4 কোলাজেন কোথায় থাকে, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। গ্লোমেরুলার বেসমেন্ট যদি ডিফেক্টিভ টাইপ 4 কোলাজেন থাকে, তো তার বডি এগেনস্টে কী হবে, আমাদের বডি কী করবে, অ্যান্টিবডি তৈরি করবে। ফলে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন কী হবে, কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেশন হবে এবং সেখানে হচ্ছে ইনফ্লামেশন হবে। ফলে আমরা কী পাবো, হ্যামাচুরিয়া এবং এন্ডিস্টাস রেনাল ডিজিজ, যেগুলো আমরা হচ্ছে আগে ভিডিওতে আলোচনা করে আসছি। এবং টাইপ 4 কোলাজেনটা থাকে আরেকটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন অফ দ্য হেয়ার সেল অফ দ্য ককলিয়া। এই যে আমাদের যে ককলিয়া, এই ককলিয়া কী করে, আমাদের হেয়ারিংয়ে হেল্প করে। তাহলে এই ককলিয়ার যে হেয়ার সেল আছে, এই হেয়ার সেলের কি থাকে, এই ককলিয়া হেয়ার সেল থাকে হচ্ছে টাইপ 4 কোলাজেন। তো এই ককলিয়ার হেয়ার সেলের বেসমেন্ট মেমব্রেনের কোলাজেন ডিফেক্ট থাকার কারণে কী হয়, আমরা পাই হচ্ছে সেন্সরি নিউরাল ডিফনেস। কী পাই? সেন্সরি নিউরাল ডিফনেস, অর্থাৎ আমরা এখানে ডিফনেস পেয়ে থাকি। দেন হচ্ছে আসি আমরা আয়ের যে কর্নিয়া, এই কর্নিয়াতে থাকে হচ্ছে আমাদের টাইপ 4 কোলাজেন। তো যেহেতু এখানে অ্যালপোর সিনড্রোমে কী হচ্ছে, টাইপ 4 কোলাজেনের ডিফেক্ট হচ্ছে, ফলে কর্নিয়াতে কী হবে, এই কর্নিয়ার এগেনস্টে কী হবে, অ্যান্টিবডি তৈরি হবে এবং এখানে ইনফ্লামেশন হবে। হয়ে এই কর্নিয়াটাকে কী করবে, থিন করে ফেলবে, অর্থাৎ চিকন হয়ে যাবে। সো যেহেতু কর্নিয়া এখন চিকন হবে, তখন এখানে কী হবে, আলসারেশন হবে এবং আলটিমেটলি কী হবে, ব্লাইন্ডনেস ডেভেলপ করবে। তাহলে টাইপ 4 কোলাজেনের ডিফেক্টিভের জন্য কর্নিয়াতে কী হচ্ছে, আমরা কী পাচ্ছি, ব্লাইন্ডনেস। এছাড়াও সাসপেন্সরি লিগামেন্ট, যারা কী করে, লেন্সটাকে হচ্ছে ধরে রাখে, যে সাসপেন্সরি লিগামেন্ট আছে, সে করে এই যে সাসপেন্সরি লিগামেন্টগুলো কী করতে, আমাদের লেন্সটাকে ধরে রাখে। যেহেতু এখানে টাইপ 4 কোলাজেন থাকে, তো কোলাজেনগুলো কি হচ্ছে, ডিফেক্টিভ হচ্ছে, ফলে এই সাসপেন্সরি লিগামেন্টগুলো কী করতে পারবে না, লেন্সটাকে জায়গা মতো রাখতে পারবে না। ফলে লেন্সটা কী হয়ে যাবে, ডিসলোকেশন হয়ে যাবে, যেমন লেন্টিকুলাস। অর্থাৎ আমরা দেখলাম কি, যে অ্যালপোর সিনড্রোমে কি হচ্ছে, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের টাইপ 4 কোলাজেন ডিফেক্টের কারণে কি আমরা কী পাচ্ছি, হ্যামাচুরিয়া ইন্ডিস্টেস রেনাল ডিজিজ, অর্থাৎ কিডনিতে সমস্যা, গ্লোমেরুলার বেসমেন্ট সমস্যা। তারপর হচ্ছে হেয়ার সেল অফ দ্য ককলিয়ার বেসমেন্ট মেমব্রেনে টাইপ 4 কোলাজেন ডিফেক্টের জন্য কী পাচ্ছি, সেন্সরি নিউরাল ডিফনেস। আর কর্নিয়াতে টাইপ 4 কোলাজেন ডিফেক্টের জন্য কী পাচ্ছি, ব্লাইন্ডনেস। তাহলে আমরা যদি আবার বলি, ইন্ডিস্টেরাল ডিজিজ, সেন্সরি নিউরাল ডিফনেস, ব্লাইন্ডনেস, এই তিনটাকে আমরা একসাথে বলি অ্যালপোর সিনড্রোম, বা অ্যালপোর সিনড্রোমে কী হয়, এই সমস্যাগুলো পেয়ে থাকি। এটাকে আমরা মনে রাখতে পারি এভাবে, কান্ট সি ব্লাইন্ডনেস, কান্ট পি ইন্ডিস্টেরাল ডিজিজ, কান্ট হিয়ার এ বি সেন্সরি নিউরাল ডিফনেস। অর্থাৎ ব্লাইন্ডনেস পাবো, হ্যামাচুরিয়া অ্যান্ড ইন্ডিস্টেরাল ডিজিজ পাবো, আর হচ্ছে সেন্সরি নিউরাল ডিফনেস পাবো অ্যালপোর সিনড্রোমে। এখন দেখো, অ্যালপোর সিনড্রোম মানে যে সকল পেশেন্টে অ্যালপোর সিনড্রোম থাকে, তাদের জন্য তারা হচ্ছে কি, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির জন্য গুড ক্যান্ডিডেট, অর্থাৎ আমরা কী বলবো, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি করবো। কিন্তু যদি অ্যালপোর সিনড্রোমের পেশেন্টকে আমরা রেনাল ট্রান্সপ্লান্টেশন করি, তখন ওই যে নিউ কিডনি আছে, তার এগেনস্টে কি অ্যান্টিবডি তৈরি হয়,
এবং অ্যান্টিগ্লুমেন মেমব্রেনাস ডিজিজ ডেভেলপ করে। ওকে, তাহলে এখানে ট্রিটমেন্ট কি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, বাট রেনাল ট্রান্সপ্লান্টেশনের জন্য কী হবে, অ্যান্টিগ্লুমেন মেমব্রেনাস ডিজিজ ডেভেলপ করে থাকে। তাহলে এই ছিল আমাদের এলপোর সিনড্রোম নিয়ে আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।